পোকা ধরে আছে, কিন্তু খাবার রান্না করা হয়েছে 4-5 ঘন্টা আগে। এই সমস্যাগুলো ছিল আমাদের নিত্যদিনের সমস্যা। এসব চলতে চলতে আমার দাদা রাজশাহীর এক হুজুরের সন্ধান পান। হুজুরের নাম আব্দুল মুতালিব। তিনি রাজশাহী কোন একটা মসজিদের কথা বলেছেন, সেই মসজিদে তিনি কাজ করেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন। তিনি আমার দাদার কাছ থেকে আমাদের সমস্যার সব কিছু শোনেন, সব শুনে 1 সপ্তাহ সময় চান। হুজুরের সাথে আমার দাদাই ফোনে যোগাযোগ করতেন। 1 সপ্তাহ পর হুজুর আমার দাদাকে ফোন করে বলেন, আমার জন্যই আমার মায়ের এই সমস্যাগুলো হচ্ছে। আমি মায়ের সাথে না থাকলে আমার মায়ের তেমন কোনো সমস্যা হবে না। আসলে এই কথাটা সত্যি। আমিও খেয়াল করেছি, আমি না থাকলে মায়ের কোনো সমস্যাই হয় না। আর তাই আরও একবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিতে হলো আমাকে। একে একে সব চাকরি ধরছি আর ছাড়ছি। অনেকে ভাবতে পারেন চাকরি পাওয়া কি এতটাই সহজ যে একের পর এক চাকরি ছাড়ছি আর নিচ্ছি। আসলে আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব কঠিন কিছু নয়। কয়েকজন পরিচিত বড় ভাই ছিল যাদের সাথে ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচয়। রেস্টুরেন্টে প্রায় সব সময়ই আমি যে চাকরিগুলো করতাম সেগুলো পাওয়া খুব বেশি কঠিন নয়, কারণ এগুলো সবসময়ই ওয়েটার, ক্লিনার, কুকের জন্য প্রয়োজন লেগেই থাকে প্রত্যেকটা জায়গায়, এবং আমিও সেই কাজই করতাম। তাই এই সেক্টরে চাকরি পেতে আমার কোনো সমস্যা হয়নি। বাসা ছেড়ে চলে আসি আমি নতুন চাকরিতে। একটি কফি শপে চাকরি পাই, আর যার অবস্থান ছিল হালিশহর এ ব্লকে। চাকরিস্থলের কাছাকাছি একটি রুমে বাসা নিয়ে থাকতে শুরু করি। ভালোই চলছিল এখানে সব কিছু। আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো এইবার একটু শান্তির মুখ দেখব। 4-5 মাস কোনো সমস্যাই হয়নি, বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। আমার ডিউটি সপ্তাহের প্রতিদিনই ছিল। মাঝে মাঝে হুটহাট কিছু বন্ধ পেতাম, কিন্তু তার পরিমাণও ছিল বেশ কম। এক শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় আসি। দুপুরে ডিউটিতে যাওয়ার সময় থাকলেও নামাজ পড়ে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। তাই বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আমি ডিউটিতে না গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকি। এদিকে 3টার পর আমার বস আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন আমি এখনও ডিউটিতে আসিনি কেন, আমার কি শরীর খারাপ কিনা। আমার সাথে তিনি বেশ রাগারাগি করেন এবং বকাঝকাও করেন, কিন্তু আমার কথা শুনে তিনি বুঝতে পারেন আসলে আমি কিছুটা অসুস্থ। তাই সেদিন আমাকে তিনি ছুটি দিয়ে দেন। আমার চোখে প্রচুর ঘুম থাকলেও আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। বারবার